السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিয়ানে কেরাম, কমিটি মেম্বার এবং ছাত্রবৃন্দ, যুবক ভাই হল, মুরব্বী সাহেব হল, আল্লাহ রব্বুল আলমিনের দরবারও আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনে আমরারে একটা বরকতময় মজলিসও মসজিদ ও আওয়ার বওয়ার এবং আল্লাহর হাবিবর ওয়ালাদত সম্পর্কে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা সব একবার হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে আমরারে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। আল্লাহ সূরা ইব্রাহিমের মাঝে কইন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামত হল গণনা করো তাইলে নিয়ামত গনিয়া তুমি তাই শেষ করতে পারতাই না। যে আমরা কত নিয়ামত হল আল্লাহর আমরা বুক করলাম, একটা দুইটা নাই। একজন মানুষে নিয়ামতর কদর ও সময় বুঝে যে সময় নিয়ামত তার কাছ থেকে হরি যায়। যেমন মুরব্বী সাহেব হকলর কোনো সময় চৌকর জুতি কমি যায়, কম দেখে। তো এই সময় চৌকর কদর, মানে চৌকর যে পাওয়ারের যে একটা কদর, এটা বোঝা যায় যে আমার চৌক থাকতো আজকে আটিয়া গেলাম নে, গল্লা লইলাম না নে, বা কেউ খুইলাম না নে। বা ঠিক ওলা আমরা সিলেটি ভাষায় কই থনাই বুঝুন হিসাব, মানে একটা স্ট্রেংথ থাকে, স্ট্রেংথ বডির মাঝে থাকে। এগুলো যে সময় যায় গিয়ে দুর্বল হয়ে যায়, মানুষ আটতে গল্লা লইন, মানুষে কইন আমারে লিয়া যাও, কইন না নিসাব। তো এই সময় বোঝা যায় যে তাই ও নিয়ামতর কদর বুঝরা। নিয়ামতর কদর বোঝা যায় যে সময় না থাকে। এখন অন্ধ মানুষে, ব্লাইন্ড যে, তারে জিজ্ঞাসা জানো চৌকর কদর কতটুকু। বেটা কইব আমি জন্মগ্রহণ করছি আর এই দুনিয়া থেকে যাইব, কিন্তু দুনিয়ায় কিলা সুন্দর আমার জীবনে দেখলাম না একটা দিন।
এই বিচারার গেছে চকুর খদর আছে হাসানা নিসাব আমরা নিয়ামত বহুত নিয়ামত হল আমার চোখ একটা নিয়ামত হাত একটা নিয়ামত জিফরা একটা নিয়ামত আমি খান্দি হুনি এটা একটা নিয়ামত প্রত্যেকটা জিনিস এক একটা নিয়ামত আল্লাহ আপনারে দান করছেন এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম আমরা হইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন শরীফও কইন যে সময় কোনো নিয়ামত পাইবায় তখন তুমি তেন শুকরিয়া আদায় করি লাইন শাকারতুম লাযীদান্নাকুম তুমি তাই যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এই নিয়ামতরে আরো বাড়াই দেব আর ওয়ালাইন কাফারতুম যদি নিয়ামত অস্বীকার করো নিয়ামতর শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ আমার আযাবটা বড় কঠিন এবং কঠোর তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দুনিয়ার যত নিয়ামত আমরা পাইছি বা পাইমো আমরা জীবদ্দশায় সবচেয়ে বড় নিয়ামত আমরা জীবনের দায় এবং প্রত্যেকের দায় ওই লাগে রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা আমি তোমরারে নিয়ামত দান করছি করুণা করছি দয়া করছি যে তোমরার মাঝ থেকে তোমরার কাছে একজন রাসূল পাঠাইছি আল্লাহর হাবিব সবচেয়ে বড় নিয়ামত খিলা এটা লম্বা আলোচনা শুধু ওটুকু বুঝৌকা যে নবী যদি না আইতা তাইলে আমি ব্যস্তর পথ দেখলাম না নবী যদি কিয়ামতের দিন আপনারে চিনই না আমারে চিনই না উম্মত হিসাবে তাইলে ব্যস্ত যাওয়া সম্ভব হইত না হাসানা নিসাব এর দায় নবী হইল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার দায় সবচেয়ে বড় নিয়ামত এর দায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ তুমি আমরার এমন একজন নবীর উম্মত বানাইছো যে নবী শুধু আমরার নবী নাই বরং কুল কায়নাতের নবী হোক সুবহানাল্লাহ ইংলিশে কোয়া হয়েছে ইসলামুদ্দিন হিসাবে হইয়া গেছে ও কথাটারে আবার রিপিট করলাম আপনারা আমরা নবীরে বিশ্ব নবী হই সবচেয়ে বড় নবী হই খেনে বলে আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক নবীরে এক একটা কওমের কাছে পাঠাইছেন আল্লাহ এখন ওয়াইলা আদিন আখাহুম হুদা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন আদ জাতির কাছে তান্ডে পাঠাইছে ওয়াইলা সামুদা আখাহুম সালিহা সামুদ জাতির কাছে আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান বাসীর কাছে পাঠাইছে ওলা লুতর কওমে লুতর কাছে আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন আল্লাহ এখন ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়ালাকাদ আরসালনা লুতান ইলা কওমি ঠিক ওলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তানোর কওমের নাম আছিল আহলুর রাসিবিন আহলুর রাসিব ইউনো কিতাবে লেখা হইছে তান কওমের কাছে তান রে পাঠাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খার কাছে পাঠাইছেন জানেন নিসাব হল আপনারা কোরআন শরীফ বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মাত হইছে বহুত বার আল্লাহ রাব্বুল আলামিন মাতছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যত মাতছেন অন্য নবীর কথা অত মাতছেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের কাছে পাঠাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের কাছে পাঠাইছেন আল্লাহ এখন ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল তে বুঝা গেল প্রত্যেক নবীরে এক একটা কওম বা একটা সিলেক্টেড এরিয়ার দায় আল্লাহ পাঠাইছে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এখন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ও রাসূল যে আমি তোমরা সমস্ত মানুষের কাছে আইছি অন্য আয়াত তখন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা যে আমি সমস্ত মানুষের কাছে প্রেরিত হইছি সুবহানাল্লাহ তাইলে আমরা নবী শুধুমাত্র কোনো জাগার দায় বা কোনো কওমের দায় বা কোনো জাতির দায় সিলেক্টেড কোনো নবী নাই থানোর নবুয়তটা বিশ্বব্যাপী এবং সব জাতির দায় সব মানুষের দায় এবং তানোর নবুয়তর কোনো লিমিটেশন নাই তাই নেওয়ার বাদ থেকে তানোর যে শরিয়া অর্থাৎ তাই যে সিস্টেম চালু করে গেছেন এটা থানোর
তানোর জীবনের মাঝেও আসিল এবং কিয়ামত পর্যন্ত এটা চলবো। আর কোনো নবী আইতা নাই, আর কোনো নবী আইবা নিসাব আইতা নাই। তাইলে আমরা নবীর দায় কোনো কাল কোনো সময় নির্ধারিত নাই, কোনো জাতি নির্ধারিত নাই। তাই নিল বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সব সময়ের দায় নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ওয়ালাদত সম্পর্কে আমরা আলোচনা যদি করি, ওয়ালাদত অর্থ কিতাব বা মিলাদ অর্থ কিতাব বলে জন্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর কথা কোরআন শরীফে আলোচনা হইছে নিসাব হল। ওনার কিতাব মনে করেন উইছে নি, উইছে। এখন আমরা দেখি দুই একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রাসূল আইছে। অন্য আয়াত কইন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। অন্য আয়াত পড়া হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আর আয়াত পড়ছি কইছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। এই সমস্ত আয়াত আল্লাহ কইন নবী আইছেন, নবীরে ফাটাই লইছে। এই যে আইছেন ফাটাই লইছে, কিলা আইসেন? আচ্ছা হোক আছে আইসেন, তুমি ন কিলা আইসেন? থানোর জন্মের মাধ্যমে তো আইসেন, আচ্ছা নাই নিসাব। তাইলে বোঝা গেল থানোর আগমনটা, জন্ম না হইয়া আগমনটা আল্লাহ কইরা। আর আল্লাহ নবী নিজে আমি কইসেন আমি জন্মগ্রহণ করছি। কিলা জন্মগ্রহণ করছি? আল্লাহ নবী কইন উলিদতু মাখতুনান, আমি খতনাকৃত অবস্থা জন্মগ্রহণ করছি। বুইস্তু মুআল্লিমান, আমারে প্রেরণ করা হয়েছে টিচার হিসাবে। ও উতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমি মানুষে টিচিং দেওয়ার দায়, অর্থাৎ তারারে শিষ্টাচার বা ম্যানার শিক্ষা দেওয়ার দায় আমি প্রেরিত হয়েছি। তাইলে এই সমস্ত কোরআন শরীফের আয়াত আর হাদিস থেকে বোঝা যায় জানি নবীরে ফাটাই লইছে, নবীর আগমন হয়েছে, তানোর আগমনটা আলোচনা করা হয়েছে এবং তানোর ওয়ালাদাতটাও মিলাদটাও আলোচনা হয়েছে। বোঝা যায় না নিসাব হল। আচ্ছা একটা প্রশ্ন হইতে পারে যে তাইলে ফাটাই লইছে এখান না হই আল্লাহ ডাইরেক্ট হইলে না কেনে বলে নবী জন্মগ্রহণ করছেন, এখান হইলা না কেনে বলে? এটার মাঝে একটা রহস্য হইল গিয়া ও আল্লাহ নবী একটা হাদিসও কইছেন কুনতু নাবিয়ান ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। যে আমি ওই সময় নবী যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ আর জাসাদর মাঝখান, অর্থাৎ তান্ডে যে সময় ক্রিয়েট করা হইছে না, ওই সময় আল্লাহ আমারে সৃষ্টি করছেন বা আমারে নবী হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। তে নবী হিসাবে আল্লাহ তান্ডে বানাইছেন আগে, কিন্তু মানবীয় রূপে আবদুল্লাহ এবং আমিনা বিনতে ওয়াহাবর গড় থেকে 570 খ্রিস্টাব্দে সোমবার 12 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল তাই জন্মগ্রহণ করছেন। তাইলে বোঝা যায় যে তাই জন্ম হইছে 570 খ্রিস্টাব্দ, কিন্তু তানোর এক্সিস্টেন্স তান্ডে বানাই লইছে আগে। যেহেতু আগে তান্ডে সৃষ্টি করা হয়েছে বা তানোর নূরে সৃষ্টি করা হয়েছে, এর দায় হওয়া হয়েছে যে তান্ডে ফাটাইছি। কারণ একটা জিনিস যদি ওদেরকে পানির বোতল এটা নাই নে, একজনে আমারে দিছেন, আমার কাছে ফাটাইছেন, আসা না নিসাব, এটা না থাকলে ফাটাইতে পারবে, এটার এক্সিস্টেন্স আছে। তাইলে আল্লাহর নবীরে আগে আল্লাহ সৃষ্টি করছেন, এর বাদে ফাটাইছেন। এর দায় বিভিন্ন আয়াত হয়েছে ওমা আরসালনাকা, আমি তোমারে ফাটাইছি, আমি তান্ডে ফাটাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম লাকাদ জাআকুম, তাই আইছেন, এখানে জন্মর কথা হইছেন না। তাইলে আল্লাহর হাবিবর ওয়ালাদত সম্পর্কে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কোরআন হাদিসও আসেনি না কিতা সাব হল আছে। নবীর ওয়ালাদত, নবীর মিলাদ, নবীর জন্ম সম্পর্কে মাতা, এটা শরীয়ত সম্মত। আল্লাহ কোরআন শরীফ অন্যান্য নবীর কথাও মানছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদত সম্পর্কে কইন সূরা মরিয়ম ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে যেদিন আমি জন্মগ্রহণ করছি, যেদিন আমি মৃত্যুগ্রহণ করবো, যেদিন আমি পুনরুত্থিত হইব, ওই দিন আমার উপরে আল্লাহ সালাম বা শান্তি বর্ষিত করবো। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে মানছেন নিসাব হল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদত সম্পর্কে আল্লাহ সেম সূরাত ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া মানছেন। তাইলে ওয়ালাদত মাতা, জন্ম মাতা, এটা শরীয়ত সম্মত, এটা শরীয়তের বিরোধী কিচ্ছু নাই। আর আল্লাহ যে কথা আমি কইরাম যে আল্লাহর নিয়ামতর কদর হইল গিয়া, প্রথমে আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করা, দ্বিতীয় হইল গিয়া এই নিয়ামত যে আপনি পাইছেন এটা কইতা। অনেক সময় দেখুন যেন আমরা কই না, লুকাইয়া রাখি নিয়ামত। আর আগর মুরব্বী সাহেব হলে কইতা রাখবো আমি বড় কষ্ট করছি, বাংলাদেশ লন্ডন আইছি বা ইউকেতে আইছি, আল্লাহ আমার বহুত ইয়ে করছে। এটা কিন্তু আল্লাহর এক ধরনের শুকরিয়া আদায় করা,
যে তাই মনোহররা যে আল্লাহ তান্ডে কিলা রাখছিল আর ওদের সহিয়া তান্ডে যে আল্লাহ বালা অবস্থাতে রাখছেন আল্লাহ এখন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস যে সময় আল্লাহর কোনো নিয়ামত তুমি কনজিউম করো উপভোগ করো তুমি লাভ করো তুমি এটা খুইও যে আল্লাহ আমার বালা অবস্থাতে রাখছেন আল্লাহ আমার সুস্থতা দান করছেন আল্লাহ আমার অতহান দিছেন এগুলা কইতা না নিসা বহল তে নবী যদি সবচেয়ে বড় নিয়ামত ওইন তাইলে নবীর এই আলোচনাটা ওইতো নি না ওইতো না ওইতো আমি আপনি এই ম্যানচেস্টার শাহজালাল মসজিদর মুসল্লি সাহেব হলে যদি নবীর কথা আলোচনা না করি নবীর কিচ্ছু আয় যায় না আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক দিন তানোর হাবিবর আলোচনা করেন ফেরেশতা হলর মাঝে আমরা আয়াত পড়ি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইখানোর তাফসীরও লেখছেন মুফাসসিরিন হলে যে আল্লাহ ফেরেশতা হলে লইয়া নবীর কথা আলোচনা করেন সুবহানাল্লাহ নবীর শান ও শৌকত আলোচনা করেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একটা সিস্টেম রাখি দিছেন যে কোনো মানুষে হয়তো আমার মাহবুব রে আমার প্রিয়তমরে কোনো সময় স্মরণ করতো না এর দেয় আল্লাহর সিস্টেম হইল ওয়ারাফা'না লাকা যিকরাক নবী তোমারে কেউ স্মরণ করুক অথবা স্মরণ করুক না করুক আমি আল্লাহ তোমার স্মরণটারে তারার ইচ্ছায় অনিচ্ছায় তারার মুখ থেকে বাইর করিয়া তোমার স্মরণ করাইমু আচ্ছা এখানে আমরা ইউকের ম্যানচেস্টার শহরও আছি দুনিয়ার যত শহর আছে যত জায়গাত মুসলমান হল আছেন সব জায়গাত আজান হয় না নিসা বহল সব জায়গাত একামত হয়নি হয়নি হয় যত জায়গাত আজান হয় দুনিয়ার যত জায়গাত একামত হয় কোনো আজান যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না হয় আজান কমপ্লিট হইতো না একামতর মাঝে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না হয় তাইলে একামত কমপ্লিট হইতো না আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সিস্টেম রাখি দিছেন আল্লাহরে যেন স্মরণ করা হইব এখানে নবীরেও স্মরণ করা হইব এর দায় আমরার কালিমার মাঝে দেখুন যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তা জীবন যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয় হে ইমানদার হইতে পারতো না হইতে পারবো নি সাব গোলাম আহমদ কাদিয়ানির যে ফলোয়ার্স তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আনার কারণে দুনিয়ার সব মানুষ ফতোয়া দিয়েছেন কাফির জানেন ইমানদার না এখানে একটা জায়গা তারার সমস্যা যে নবীরে শেষ নবী মানেন না এর দায়িত্ব নেন তাইলে দুনিয়ার সব মানুষে যদি কয় আল্লাহ এক এই ইমানদার হইতে পারতো না যত সময় না কইব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত একজন রসুল বা নবী আল্লাহু আকবার আমরা যে সময় নামাজ পড়ি কই না নি আসসালামু আলাইকা বা দেখিতা হই আইয়ুহান নবী হই না তে নবীরে আপনি ইচ্ছায় অনিচ্ছায় নমাজও একামত আজানও খোয়া লাগে না শুধু আজান এবং একামত নমাজও নাই আপনার জন্মর শুরু হইছে নবীর নাম শুনিয়া আপনার মৃত্যুটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন নবীর কথাটা আপনি শেষ কলমাত আপনি মুখ থেকে উচ্চারিত করিয়া যাইন আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষে শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইল হে যেন সাকসেসফুল হয়ে গেল তাইলে আপনার জীবনের প্রথম রাসূলুল্লাহ আপনার জীবনের শেষ রাসূলুল্লাহ একজন মানুষ যে সময় জন্মগ্রহণ করে তার ডাইন খানো আজান দেওয়া হয় বাম খানো একামত দেওয়া হয় এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় নিসাব হয় তাইলে জন্মের সময় রাসূলুল্লাহর নাম আছে নি মৃত্যুর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ খবরও যে সময় তো হইব কিতা হইয়া তৈন আপনারা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুতরাং বাইরে ইচ্ছায় অনিচ্ছায় নবীর নাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু মৃত্যু নাই খবর পর্যন্ত নাই খবরও আপনারে সওয়াল করইব মান হাজার রাজুল অথবা আল্লাহর হাবিবর চেহারা মুবারক দেখাইয়া কইব সিননি তান্ডে তইলা তো আপনারা নিয়া মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া ফিরিস্তা হলে আইও জিকাইবা 3 কোয়েশ্চন আর 1 কোয়েশ্চন কিতা বলে রাসূল দে সিননি আসানা নিসাব কিয়ামতের ময়দানে যে মানুষে আল্লাহর নবী সিনি লিবাজারে নাজাত ফাইলিবা এর দায়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খাদিম 10 বছর আল্লাহর হাবিবর খিদমত করছেন তাইন খনিয়া রাসূলুল্লাহ
আতলুবু মিনকা আশ-শাফাআ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে শাফাআতের আশা করি। আমি 10 বছর আপনার খেদমত করছি। একজন মানুষে আপনার দায় 10 বছর কাম করলো, একটা জিনিস চাইলে এটা দিবা না নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান্ডে 3টা ঠিকানা দিলা। অন্য রিওয়ায়াত আছে থাইন জিকাইলা বলে, ইয়া রাসূলুল্লাহ কুনানো আপনারে ফাইমু, আমি তো শাফাআত চাইরাম কিয়ামতের ময়দানে, কুনানো আপনারে ফাইমু। আল্লাহর হাবিবর ই সাহাবীরে আল্লাহর হাবিবে ফরমাইন, উতলুবুনি ইনদাস সিরাত, তুমি আমারে সিরাত বা ব্রিজর খান্দাত কিয়া তুকাইও আমারে অন ফাইবাই। ফাইল্লাম তাইন কোন ফাইল্লাম আজিদুকা ইনদাস সিরাত ইয়া রাসূলুল্লাহ, আপনারে যদি আমি সিরাতর ইকানো না পাই তাইলে কুনানো ফাইমু? আল্লাহর হাবিবে ফরমাইন, ইনদাল হাউজে কাউসারর খান্দাত আমারে ফাইবাই। এর বাদে কোন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনারে হাউজে কাউসারর খান্দাত না পাই তাইলে আপনারে এর বাদে কুনানো ফাইমু? তাইন কোন ইনদাল মিজান, মিজানর ফাল্লার খান্দাত ফাইবাই। মুহাদ্দিসিন হলে লেখেন আল্লাহর হাবিবে 3 ঠিকানা দিলাখানে, 3 জায়গার কথা কইলাখানে, সিরাতর কথা কইলা, হাউজে কাউসারর কথা কইলা, মিজানর কথা কইলা। এক জায়গাত অ্যাড্রেস দিলাইলে তো আমরার এক জায়গাতে অ্যাড্রেস নাই নিছাব। আপনার যখন বলে আপনার গড়টা কোনানো, আপনি কইব অত নম্বর গড়, ওটা পোস্ট কোড। হ্যাঁ, আল্লাহর হাবিবে কয়টা অ্যাড্রেস দিলা? 3টা অ্যাড্রেস দিলা। বলে খেনে 3টা অ্যাড্রেস দিলা? বলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব এক জায়গাত উবাইতা নাই, তানোর উম্মতরে বাঁচাইবার দায়, উম্মতরে সুপারিশ করার দায়, উম্মতর দায়, খান্দার দায়। আল্লাহর হাবিব একবার সিরাতর খান্দাত যাইবা, একবার হাউজে কাউসারর খান্দাত যাইবা, একবার মিজানর ফাল্লাত যাইবা, গিয়া দেখবা কোনো উম্মত নি মিজানর ফাল্লার খান্দাত গিয়া তাইন মিজানর ফাল্লা তানোর বুড়াই যেটা এটা বার হয়ে যায়, তাইন সুপারিশ করিয়া দিতা। কোনো মানুষ কোনো উম্মত নি তাইন পিপাসার্থ অবস্থায় কাতর হয়ে গেছ, এর দায় তার ফানি ফান করাইবার দায়, হাউজে কাউসারর খান্দাত যাইবা। কোনো মানুষ সিরাত অর্থাৎ ব্রিজর নিচে পড়িতে, ফুল সিরাত কই আমরা, ফুল সিরাতর নিচে পড়ি জিরানি, এর দায় হনো একবার যাইবা। এই নইলে গে শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। শাফিউল মুজনিবিন 2টা কথা কেন, শাফিউল মুজনিবিন আর রাহমাতুল লিল আলামিন। শাফিউল মুজনিবিন কে বলে যেন সুপারিশ করেন হাসানা নিসাব কিয়ামতের ময়দানে। হাদিসটা কইছে প্রত্যেক নবী হলর গেছে যাইবা, আর শেষ পর্যন্ত সব নবী কইবা যে আমি নাই, লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা যাও, খার গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে যাওয়ার বাদে কইবা আনা লাহা, আই ডিজার্ভ টু ইন্টারসিড ফর ইউ টুডে। সুবহানাল্লাহ। এর বাদে কিতা করবা? হি উইল মেক সাজদা, হি prostrate and he will praise Allah subhanahu wa ta'ala. Allah become happy and Allah will say, irfa ra'saka, raise your head, O Prophet Muhammad, ishfa, intercede you today, I'll accept your intercession. Subhanallah. Ishfa to shafa, Allahর হাবিবে সুপারিশ করবা, সুপারিশ কবুল হইবে। নবীর আলোচনা করিয়া শেষ করার মতো নাই। নবী আমদাল্লাহ খান নিসাব না, নবী আমদাল্লাহ খান নাই, নবীর মাত আমদাল্লাহ খান নাই, নবীর চোখ আমদাল্লাহ খান নাই, নবীর হুনা আমদাল্লাহ খান নাই। আল্লাহর হাবিব যে সময় ঘুমাইতা, আল্লাহর হাবিবর ঘুমে তানোর অজু ভাঙত না। আমরার ঘুমে অজু ভাঙ্গে নি না, ভাঙ্গে না, ঘুমাইলে অজু ভাঙ্গে না নিসাব হল। আল্লাহর হাবিবে একদিন ঘুমাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখুন তাই ঘুম থেকে উঠিয়া নামাজ পড়রা। আল্লাহর হাবিব রে জিকান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নো ঘুমাইলা ওখান নামাজ পড়রা? আল্লাহর হাবিবে কইলা, আমার চোখ ঘুমায় কিন্তু আমার কল ঘুমায় না। নামা আইনি ওয়ালাম ইয়ানাম কলবি, আমার চোখরে আমি ঘুম পাতাই কিন্তু আমার কল সজাগ থাকে। এর দায় আল্লাহর হাবিবর লগে রুল হইল গিয়া আল্লাহর হাবিবর ঘুমে তানোর অজু ভাঙ্গে না। আল্লাহর হাবিবর চৌক আমরার চৌক কল্লা খাননি, আল্লাহর হাবিবর চৌক আমরা চৌক কল্লা খাননি। চাব আমরা নামাজ পড়ছি না, ইমাম সাহেব নামাজ পড়াইছেন মাগরিবর, তাই ফিসে খেয়ে আসেন দেখছেন নি, দেখছেন নি চাব। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস কুল্লা দেখুন জানো। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্নী লা আরাকুম ওয়ারা আযহরি, ও সাহাবী হল তোমরা রুকু কিলা করো, আনা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমরা কিলা রুকু করো, কিলা সিজদা করো, আমার পিছনে কিতা করো, এটা আমি সামনে জেলা দেখি, পিছে ওলা দেখি। তো নবীর চৌক আমরা চৌকুল্লাহ খাননি চাব, নবীর মাত আমরার মাতুল্লাহ খাননি।
বলে না নবীর মাত আমরার মাতর লাখান নাই আল্লাহর হবিবে যেটা মাত্তা ইতা জিবরিলে কইয়া দিতা জিবরিলে তানোর কলবর মাঝে আনিয়া দিতা আর ওটা মাত্তা আল্লাহর হাবিবে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যেটা মাচ্ছেন ইতা ওহির মাধ্যমে তান গেছে আইসি আর ওটা মাচ্ছেন এদায় শাইরে এখন মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জালিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অতও মাচ্ছেন যেটা জিবরিলে তানকে সাইয়া কইছেন অতও তাই মাচ্ছেন তাইলে তানোর মাত আমরার মাতল্লা খান নাই তানোর চৌক আমরার চৌকল্লা খান নাই তানোর গুম আমরার গুমল্লা খান নাই আর থানোর খানিও আমরার খানিল্লা খান নাই সাহাবাই কেরাম কলে সৌমে উসাল দেখা শুরু করলো আল্লাহ নবীরে দেখিয়া আল্লাহর হাবিবে কইলা আইয়ুকুম মিসলি তোমরা আমার লাহান খেয়ে আসো ইউতুইমুনি রাব্বি আমার রবে আমারে খাওয়াইন ওয়াসকিনি আমার রবে আমারে ফান করেন সুবহানাল্লাহ এমন এক নবীর উম্মত আমরা হইছি সাহাবা হল যে নবীর সাওয়া পাওয়াটা আল্লাহর সাওয়া পাওয়ায় পরিণত হইতো আমরা নবীর যে সময় সিফত দেখি সিফত আলোচনা করি একটা দুরুদ আছে দুরুদের তাজ ওখানে লেখা হয়েছে ইমামুল হারামাইন যে আল্লাহ নবী দুই হারামর ইমাম আর আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনারা জানেন আগে বাইতুল মাকদিস কিবলা আছিল না নিসাব হল হ্যাঁ 17 মাস মাসের লমাস ওদিকে নামাজ পড়লা আল্লাহ নবী মনে মনে আইলো যদি আল্লাহ ফিরাইয়া দিলাইতা মক্কা শরীফের দিকে কিবলাটা ভালো হইব কিন্তু মুখ দি কয়রা না আল্লাহ দেখরা না আল্লাহ এটা কোরআন শরীফ সূরা বাকারাত কয় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আমি দেখলাম তোমার কলবে কিতা করের তুমি যে সায়রায় মুখ ফিরাইতায় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা তুমি যেদিকে মন চায় কয়রা না যে বাইতুল্লাহর দিকে মুখ ফিরাও তোমার মনর কিবলা যেদিকে অর্থাৎ তুমি মন তোমার কিবলা যেদিকে মন চার তোমার খুশি যেদিকে ওদিকে তুমি মুখ ফিরাইলাও আমি আল্লাহ খুশি আছি সুবহানাল্লাহ এমন একজন নবী যার ইচ্ছার প্রতিফলন আল্লাহর কালামের মাঝে হইছে এমন একজন নবী আমরা পাইছি যে নবীরে নবী কইয়া অন্যান্য নবী হল নবী হইছেন সুবহানাল্লাহ আমার কথা নিসাব সূরা আলে ইমরান খুলিয়া দেখো ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আল্লাহ দুইটা মিটিং করছেন রূহ জগত একটা হইল সমস্ত আমরাও আসলাম এই মিটিং ডাক্কা সব রে জিকাইছেন আলাস্তু বিরাব্বিকুম আমি তোমরা রব নি আমরা সবে কইছি বালা কালু বালা আর আরেকটা মিটিং করছেন সমস্ত আম্বিয়া হল সমস্ত রাসূল হল লইয়া খরিয়া কইছেন যে তোমরা আমার নবীরে মাননি আমার মাহবুব তাই কইছেন মাহবুব বুঝেন তো যারে আল্লাহ মহব্বত করেন আর অন্যান্য নবী হল তার আল্লাহরে মহব্বত করিয়া খালি লইছেন আল্লাহর বন্ধু হইছেন যেন ইব্রাহিম খালিলুল্লাহ তাই না আল্লাহরে মহব্বত করিয়া আল্লাহর বন্ধু হইছেন আর আল্লাহ তানোর হাবি আমরা নবীরে মহব্বত করইন এর দায় তানোর না তানোর টাইটেল হইল গীতা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত নবী হলর কাছ থেকে একটা এগ্রিমেন্ট নিছেন একটা কন্ট্রাক্ট হইছে এইখানের মাঝে যে লা তুমিনুন্না বিহি তুমি তানোর উপরে ঈমান আনবাই ওয়ালা তানসুরান্না আর তানরে সাহায্য করবাই যদি এটার এগ্রিমেন্ট আগ্রি হও তাইলে তোমার তানরে নবুয়ত দিব ক্বালা আকরারতুম তুমি তান এগ্রি হও নি আল্লাহ কইরা কোন ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি তারা কইলা ক্বালু আকরারনা কইলা আমরা এগ্রি হইছি আল্লাহ বলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তুমি তাইনো সাক্ষী থাকো আর আমিও সাক্ষী থাকলাম এখন সব নবুয়ত ফাইলাই আহার আমার নবীরে তুমি তান কিতা করবা তানোর উপরে ঈমান আনবাই তোমার তানোর জীবদ্দশায় যদি তানরে আমি ফাটাইলাই তানরে সাহায্য করবা সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত আমরা হইছি যে নবীর না হইলেই দুনিয়ার কিচ্ছু হইল না নে সুতরাং ই নবীর মিলাদ আলোচনা হইতো নি না হইতো না সাবা হইতো ই নবীর মহব্বত আমরা দিলে হইতো যদি আল্লাহর হাবিবর মিলাদ আলোচনা না হয় যারা বাইনতে সিরাত আলোচনা করেন ফইলেও মিলাদ আলোচনা করা লাগে সাব মিলাদ ছাড়া বাদ ছাড়া আপনি তো সিরাতও আলোচনা করতে পারতেন না মানুষের বায়োগ্রাফি যদি লেখন জীবনী লেখন তাইলে ফইলেও আপনি কইতইব তাই জন্মগ্রহণ করছেন কিলা তানোর আব্বার নাম কিতা তানোর মার নাম কিতা কোন শহর কোন টাউনও জন্মগ্রহণ করছেন আসা নাই নিসাব এর দায় পয়লা মিলাদর আলোচনার দরকার আছে আল্লাহর হাবিবর মিলাদ
থানোর মিলাদ আমরার মিলাদুল্লাহ খান নাই, অর্থাৎ থানোর জন্ম আমরার জন্মুল্লাহ খান নাই। এর দায় ও যে আমরা হই জন্মবার্ষিকী বা জন্ম উদযাপন করা বার্থডে, অন্যান্য মানুষে যত জন্মবার্ষিকী করইন বা ইতা ইতা জ্বালাইয়া করইন, এটা আমরা শরীয়তসম্মত হই না খেনে, যে এখানে মাঝে বহুত সমস্যা আছে। কিন্তু এমনি শুক্রিয়া আদায় করতে পারবা, বাচ্চার জন্ম হয়েছে দোয়া করো, অসুবিধা নাই। কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে করে আমরা না করি। কিন্তু আল্লাহর হাবিবর ওয়ালাদতটা তো আমরার ওয়ালাদতুল্লাহ খান নাই, আমরার জন্মল্লাহ খান নাই। তাই নিজে কয়রা বলিত্তু মাখতুনান, যে আমি খতনাকৃত অবস্থার জন্মগ্রহণ করছি। আল্লাহ আসলে সময় নাই। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহর হাবিবর জীবনটা আমরা সব সময় যেন আলোচনা করি, তানোর ওয়ালাদত আলোচনা করি, তখন মহব্বত বাড়বো এবং এটা আমরা নাজাতর জরিয়ই। আল্লাহ আমরা তৌফিক দান করুক সকলে। ও কামিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।